মানুষ নবীর প্রেমিক আছে। অনেকে বলেছেন এই কথা যে বাংলাদেশের মতো আশেক রসুল বিশ্বের মধ্যে আর নাই। বাংলাদেশে যত মসজিদ আছে বিশ্বের মধ্যে কোথাও এত মসজিদ। বাংলাদেশের মানুষ যত মিলাদ নিয়ে ব্যস্ত, মিলাদ মাহফিল, ফাতিহা ইয়াজদাউম, খতমে গজে শরীফ নিয়ে এত মানুষ বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক, এটা পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে। আপনি যেখানে যাবেন দেখেন মাদ্রাসা, এখানে মসজিদ, এখানে মিলাদ হচ্ছে। এটা কেন? বাংলাদেশের মানুষের সাথে মায়ার নবীর একটা সম্পর্ক বেশি। জোরে বলেন, আরো জোরে বলেন। আর না হয় এত আল্লাহর ওলি ইকরাম চট্টগ্রামে, এখানে একজন ওলি, ওইখানে একজন ওলি, এখানে একজন ওলি, এখানে একজন ওলি। ও এত ওলি ইকরাম কেন দিচ্ছে? যেন আমার উম্মতকে অন্য মানুষে গুমরা করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরাতে যখন মন চাইবে মদিনা শরীফ যাওয়ার জন্য, তো অ্যাবিলিটি নাই যাওয়ার জন্য, কেমন করে যাবে? সেই আদালতের দরবারে যাও, আমার আদালতের সাথে আমার নবীর সাথে সম্পর্ক। জোরে বলো আপনার যাইতে চাচ্ছে নবীর দরবারে যাওয়ার অ্যাবিলিটি নাই, তো গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে যাও, কেননা গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে আমার নবীর সাথে সম্পর্ক। জোরে বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেতে চাচ্ছে আপনার নবীর কাছে, যাওয়ার অ্যাবিলিটি নাই, আপনি বিমারে মুস্তাফা, বিমারে গাজী শেরে বাংলার দরবারে যাও। জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর ওলিদের কাছে যাবেন, ওলিদের মাজারে যাবেন, ওখান থেকে আমার নবীর সুঘ্রাণ পাবেন। জোরে বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের কাছে গেলে আমার নবীর সুঘ্রাণ পাওয়া যায়, কেননা ওরা ওদের জিন্দেগির মধ্যে নবীর সুন্নত ব্যতীত কোনো কাজ করে নাই। জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওদের সমস্ত জিন্দেগিটা ছিল নবীর সুন্নতে ভরপুর, যার কারণে ওদের উপর আল্লাহ রসুল সন্তুষ্ট ছিল। জোরে বলেন আর একটু জোরে বলেন।